জগদ্দলের বিদায়ী তৃণমূল বিধায়ক, হেভিওয়েট তৃণমূল নেতা। ২৬-এর ভোটে ফের তাকেই প্রার্থী করেছে শাসক শিবির। ফের একবার ভোটের ময়দানে ভাগ্য পরীক্ষা হবে সোমনাথ শ্যামের। প্রচার যখন তুঙ্গে, তখন কি খেয়ে সুস্থ থাকছেন তৃণমূল প্রার্থী? এদিন তৃণমূল প্রার্থীর দুপুরের মেনুতে ছিল 2টি রুটি, সবজি, টক দই। এই দুপুরবেলা কোনোদিন 2টো রুটি, কোনোদিন আবার ফল খেয়েও চলে, কোনোদিন আবার ঘোল খেয়েও চলে, দইয়ের ঘোল খেয়ে। তো যেরকম যেটা পাই সেটাই খাই, এটাই চলছে আমার। জগদ্দলের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যামের সকাল শুরু হয় ছাতুর ঘোল বা ইডলি দিয়ে। এরপর প্রচারের ফাঁকে যত সম্ভব হালকা খান। দুপুরে 2টি রুটি, সবজি কিংবা ফল খেয়েই প্রচার সারেন। কিন্তু সারাদিন প্রচার সেরে রাতের বেলা কি খান তিনি? আমি খুব অল্প খাই, কেন বিকেলবেলা হলেই সন্ধ্যেবেলা আমার কোনো না কোনো জায়গায় নেমন্তন্ন থাকে। মানে এটা ফিক্স, মানে আপনি যদি 30 দিন দেখেন, 30 দিনের মধ্যে আমার 28 দিন হয়তো নেমন্তন্ন থাকে। তো নেমন্তন্ন বাড়িতে গেলে কিছু না কিছু খাওয়া হয়, তো সেটাই আমার রাতের ভোজন হয়ে যায়। সেই জন্যে দিনের বেলা হালকা কিছু খাই, রাতে নেমন্তন্ন থাকলে খেলাম, আর নাহলে ওই ভাত রুটি যেটা মিলিয়ে খেতে পারি আর কি তাই খাই। পুষ্টিবিদরা বলছেন রুটিতে থাকে ফাইবার, প্রোটিন। সবুজ শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং ফাইবার। অন্যদিকে টক দইতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ল্যাকটিক অ্যাসিড। ফলে রয়েছে ভিটামিন সি, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট। তার ফলেই শক্তি পান, দিনভর দৌড়ে বেড়ান জগদ্দলের মাটিতে। এবারের বিধানসভা ভোটে তৃণমূলের সোমনাথ শ্যামের বিরুদ্ধে বিজেপির প্রার্থী প্রাক্তন আইপিএস রাজেশ কুমার, ফরওয়ার্ড ব্লকের পারভেজ আহমেদ খান। অন্যদিকে কংগ্রেসের হয়ে লড়বেন মন্দিরা চক্রবর্তী। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। রাজনীতির ডেবিউ ম্যাচে তাক লাগিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। 21-এ প্রথমবার ভোটে দাঁড়িয়ে তৃণমূলের গড় দক্ষিণ 24 পরগনাতেই তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছিলেন ভাঙড়ের মতো বিধানসভা আসন। এবারও সেই কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী তিনি। তবে এবার লড়াই বেশ কঠিন। উল্টো দিকে রয়েছেন তৃণমূলের শওকত মোল্লার মতো হেভিওয়েট প্রার্থী, আর ভাঙড়ে এবার বিজেপির প্রার্থী জয়ন্ত গায়েন। এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টিও। সেখানে তারা প্রার্থী করেছে সীমা ভট্টাচার্যকে। তবে নওশাদ অবশ্য কনফিডেন্ট। ভাঙড়ের মানুষ মনস্থির করে নিয়েছে যে ভাঙড়ে কোনো নোটারিয়াস ক্রিমিনালকে, বোমবাদার লোককে তারা ভোটে জিতাবে না। ভাঙড়ের সুনাম ক্ষুণ্ণ হবে। ভাঙড়কে হটস্পট করে রেখেছে রাজনৈতিক কারবারিরা, কিছু রাজনৈতিক কারবারিরা। ভাঙড়ের মানুষ অত্যন্ত সহজ সরল মানুষ। এরা হিংসা মারামারি পছন্দ করে না। এরা মানুষের জন্য কাজ করতে চায়, মানুষের সাথে থাকতে চায়। প্রতিদিন নিজের কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্রেও আইএসএফ প্রার্থীদের হয়ে প্রচার সারছেন নওশাদ। সেই সঙ্গে চলছে ভাঙড় নিয়ে অঙ্ক। 2021-এ যারা যেই ভাইরা আমাকে ভোট দেয়নি, 2026-এ তারা আমাকে দেবেই ভোট। কারণ 5 বছর আমার অ্যাক্টিভিটি, তাদের জন্য সে ওয়েটল্যান্ড থেকে শুরু করে হসপিটাল, ভাঙড়ের শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট সহ যাও যতটুকু উন্নয়ন হয়েছে সবটাই আমার জন্য হয়েছে। হ্যাঁ, ফিতেটা কাটছে শওকত সাহেব, দাবিটা আমার ছিল, সেটা তারা বুঝতে পেরেছে। সুতরাং তারা এবার আমাকে ভোট দেবে। গত বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে 1 লক্ষের বেশি ভোট পেয়েছিলেন নওশাদ সিদ্দিকী। আর গত লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রের ফলাফলের নিরিখে এই বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রাপ্ত ভোটের ধারে কাছে আসতে পারেনি কোনো দল। এবার দেখার এই বিধানসভা ভোটে এখানে কি হয়। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।